গ্রুপ পর্বে পর্তুগালকে রুখে দেওয়া ডিআর কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এমন আভাস পাওয়া গিয়েছিল আগেই। মাঠের খেলাতেও এবার তেমনটাই দেখা গেল। হারলে বাদ, জিতলে পরের রাউন্ড এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে ইংলিশরা। বিপরীতে অবশ্য ছেড়ে কথা বলেনি কঙ্গো। দুই দলের এমন লড়াই শেষে কেমন হলো ম্যাচের ফলাফল, তাই নিয়ে বিস্তারিত রিপোর্টে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় ইংলিশরা, তবে কঙ্গোর অধিনায়ক এমবেম্বা বিপদ সামলে দেন। এরপর ননি মাদুয়েকে ও মার্কাস রাশফোর্ড দুই প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তুললেও ডেডলক ভাঙতে পারেনি থমাস টুকেলের দল, বরং প্রথম বড় সুযোগেই বাজিমাত করে কঙ্গো। সপ্তম মিনিটে এমবেম্বার অসাধারণ লম্বা পাসে বাম প্রান্তে পেয়ে যান সিপেঙ্গা। ইংল্যান্ডের রক্ষণভাগের ভুলে তিনি অনেকটা ফাঁকা জায়গা পেয়ে যান। আলমেরিয়ার এই উইঙ্গার নিচু শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে কঙ্গোকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। বিশ্বকাপের নকআউট মঞ্চে এসে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল পান এই তারকা। গোল হজমের পর স্পষ্টই চাপে পড়ে যায় ইংল্যান্ড। মাঝ মাঠে বলের নিয়ন্ত্রণ হারিয়ে বারবার সমস্যায় পড়ে ইউরোপের দলটি। গোল করতে না পারার হতাশা থেকে 19তম মিনিটে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন বেলিংহাম। অন্যদিকে কঙ্গোর খেলোয়াড়েরা বেশ আত্মবিশ্বাসের সাথে আক্রমণ চালাতে থাকে। রেসান এমবুকু ও সিপেঙ্গা দুই প্রান্ত দিয়ে বারবার ইংল্যান্ডের রক্ষণে আতঙ্ক ছড়ান। 32তম মিনিটে সিপেঙ্গা দুর্দান্ত ড্রিবল করে ডান দিকের রক্ষণ ভেঙে বাইলাইনে পৌঁছে গেলেও তার শেষ পাসটি উইসার কাছে পৌঁছায়নি। এরই মাঝে ইংল্যান্ড ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে। 28তম মিনিটে রাইসের ফ্রিক থেকে এসডি কনসার হাঁটু ছুঁয়ে বল অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। 30তম মিনিটে দারুণ সুযোগ পায় ইংল্যান্ড। রাইসের নিখুঁত ক্রস থেকে জুড বেলিংহামের হেড দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক এমবাসি। কয়েক মিনিট পর রাশফোর্ডের শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা, যিনি কিনা এখন খেলছেন কঙ্গোর জার্সি গায়ে। ইংল্যান্ড যখন সমতায় ফেরার মরিয়া চেষ্টা করছে, তখন উল্টো 42তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পায় কঙ্গো। ওয়ান-বিসাকার চমৎকার ক্রসে প্রথমবারের শটেই বল পোস্টে লেগে ফিরে আসে উইসার। ভাগ্য সহায় হলে তখনই 2-0 ব্যবধানে এগিয়ে যেতে পারত আফ্রিকার দলটি। প্রথমার্ধের শেষ দিকে পুরোপুরি আক্রমণে ঝাঁপায় ইংল্যান্ড। যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে মাদুয়েকের ক্রস থেকে বেলিংহামের হেড আবারও অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন এমবাসি। এরপর হ্যারি কেইনের ভলি শটও কর্নার থেকে ফিরিয়ে দেন তিনি। এর আগে কেইন পেনাল্টি বক্সের ভেতর পড়ে গেলেও রেফারি সেটি নাকচ করে দেন। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত হতাশা নিয়েই বিরতিতে যায় ইংলিশরা। বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় ইংল্যান্ড। জুড বেলিংহাম, মার্কাস রাশফোর্ড ও হ্যারি কেইন সুযোগ পেলেও এমবাসির দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না দলটি। ম্যাচের 61তম মিনিটে বুকায়ো সাকা ও অ্যান্থনি গর্ডনকে নামিয়ে আক্রমণে নতুন গতি আনেন কোচ টমাস টুখেল। শেষ পর্যন্ত 75 মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই গোল। বাঁ দিক থেকে গর্ডনের দারুণ ক্রসে হেডে বল জালে পাঠিয়ে 1-1 সমতায় ফেরান অধিনায়ক কেইন। গোল হজমের পর কিছুটা আক্রমণ সানানোর চেষ্টা চালায় কঙ্গো, তবে এবার আর ইংলিশ দুর্গ ভাঙতে পারেনি আফ্রিকার দলটি। উল্টো 86 মিনিটে আবারও স্কোর শিটে নাম তোলেন হ্যারি কেইন। একক দক্ষতায় দারুণ এক শটে বল জালে জড়ান এই তারকা। আর তাতে করে 2-1 গোলের জয় নিয়ে রাউন্ড অফ 16 টিকিট নিশ্চিত করেছে টমাস টুখেলের শিষ্যরা।